আচ্ছা, তো এটা বেসিক্যালি কীভাবে করে? 38 সাম অফ মানি লেন্ট আউট অন সিম্পল ইন্টারেস্ট অ্যামাউন্ট টু রুপিস বলছি, 6। এখানে 38-এর পর 39-এর অঙ্কটা কোথায়? উপরে আছে, ওই নিয়ে মাথা ঘামাতে হবে না, ডান দিকে না, আছে। কি জানি, আমি তো মনে হয় এই তো অপশন। 39। হুম, কি বলছে? ঠিক অ্যামাউন্টস আছে, টু ঠিক সিক্স আছে। হান্ড্রেড আফটার 2 ইয়ার্স। 2 ইয়ার্স বাদে অ্যামাউন্টস কীভাবে হয়? মানে প্রিন্সিপাল থাকলো প্লাস 2 বছরের ইন্টারেস্ট থাকলো, এটা নিয়ে 600 টাকা হচ্ছে। আর 900 আফটার এ ফার্দার পিরিয়ড অফ 5 ইয়ার্স। ঠিক আছে, ওকে। তাহলে পি প্লাস ফার্দার পিরিয়ড অফ 5 ইয়ার্স মানে 7i। কারণ কি? ফার্দার পিরিয়ড অফ 5 ইয়ার্স মানে হচ্ছে মানে 2 + 7। যদি মাইনাস করিস তাহলে 5i পড়ে থাকবে, পিটা কেটে বেরিয়ে যাবে। 5i ইকুয়াল টু 300 আসছে, i ইকুয়াল টু 60 আসছে। i ইকুয়াল টু যদি 60 আসে, যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে পি বার করতে পারবি। তাহলে পি প্লাস 120 ইকুয়াল টু 600। এখান থেকে তোর চলে আসছে পি ইকুয়াল টু 480। এই একটা পেয়ে গেলাম। ইন্টারেস্ট রেট ইজ, তাহলে পি যদি 480 হয়, 1 বছরের ইন্টারেস্ট হয় 60 টাকা। দেখ, আই আমার 60 টাকা বেরিয়েছে, তাহলে রেট অফ ইন্টারেস্ট কত? আই বাই ভি ইন্টু 100% করলে আমি আরও আই পাবো, রেট অফ ইন্টারেস্ট পাবো। তো আই কত ছিল? 60। 12.5%। 12.5%, অপশন সি। ঠিক আছে, তারপর কত বলি? 127 না? আচ্ছা, দেখে নি সেটা। ঠিকঠাক কোশ্চেন, বাট ডুয়েবল কোশ্চেন, সোজা কোশ্চেন। 127 আগে কিছু আটকেছে আমার। বল। সেটা হচ্ছে 63। 66। হুম, 63। 63। হুম, বলছে কুমার lent an amount of, to Arif at a simple interest rate of 10% per annum for 3 years. Arif lent the amount to Naresh at a simple interest of 20% for 3 years. একজন দিচ্ছে 10% 3 বছরে, আর একজন দিচ্ছে 20% 3 বছরে। If interest Arif received was এত after 3 years, then what was the amount that Kumar had lent to Arif? Okay. Kumar lent an amount to Arif, and Arif lent this amount. Okay. আচ্ছা, দুজনেই তো সেমি অ্যামাউন্ট লেন্ড করেছিল বেসিক্যালি। কুমার কিছু টাকা আরিফকে দিয়েছিল, আরিফ সেই টাকাই নিয়ে নরেশকে দিয়েছে। দুজনের ইন্টারেস্ট রেট বেশি বেশি পেয়েছে, এটা কুমার পেয়েছিল আর এটা আরিফ দিয়েছিল নরেশকে। ঠিক আছে, আচ্ছা, ইফ দ্য ইন্টারেস্ট আরিফ রিসিভড ওয়াজ 1560 আফটার 3 ইয়ার্স, আরিফ ইন্টারেস্ট পেয়েছে 1560, তো 60%-এর ভ্যালু 1560। 6×2=12, 6×6=36, একের ভ্যালু 26। তাহলে 100-এর ভ্যালু কত? 100% আমি কি বলেছিলাম? 100% ইজ অলওয়েজ প্রিন্সিপাল হয়। পিকে আমরা সবসময় 100% ধরি, তো তুই প্রিন্সিপাল পেয়ে গেলি 2600 টাকা। দেন হোয়াট ওয়াজ দ্য অ্যামাউন্ট কুমার লেন্ড টু আরিফ? এটাই তো লেন্ড করেছিল, 2600 টাকাই লেন্ড করেছিল। তারা কোনো কি কিছু মিস আউট হয়েছে? ওকে ওকে ওকে, আরিফ না, ঠিকই তো আছে। হ্যাঁ, 1560 আফটার 3 ইয়ার্স। হ্যাঁ হ্যাঁ, এইটাই 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 হবে। এখানে কোনো অপশানে গন্ডগোল রয়েছে, 5200 কেন দিয়েছে আমি জানি না, বাট এইটাই হবে, 2600ই হবে অ্যান্সার। ওকে, আচ্ছা, নেক্সট কোশ্চেন বল, নয়তো আমি চলে যাবো ডাইরেক্ট ইয়েতে 107। 93।
93 আমার আটকেছে 112 কি কি কথাটা ভয়েস ক্লিয়ার এলো না, কত নাম্বার? 112 112 মাথায় রইল। বলছে if the interest paid on an amount for 4 years at the rate of 12%, 4 বছর 12%, is double the interest paid on another amount for 6 year at the rate of 15%, তাহলে একটাকে আমি P1 ধরছি আর একটাকে P2, তাহলে P1 এ 4 বছরে 12%, this is double মানে 2 দিয়ে গুণ করে দিচ্ছি, 2 into P2 এর 15% 6 বছর, এই তো ইকুয়েশন। Then ratio of first principal amount to the second principal amount, এটা তো কিছুই নেই, পাতি কোশ্চেন রে। তো 6 দিয়ে ডাইরেক্ট কাট, 6 দুগুণে 12, দু পাশ দিয়ে পার্সেন্টেজ ক্যালকুলেট করে উড়িয়ে দিস, তাহলে P1 বাই P2 কত আসছে? 15/4 আসছে। ভুল আছে অ্যান্সার, 15:4 হবে, দেখাই যাচ্ছে। ঠিক আছে, 112 এই 112 তো করিয়ে দিয়েছি, 112ই তো করানো আগের দিন, 112 আবার কি করে আটকালো? এই যে করানো রয়েছে, তারপর 117 না, দিন কত বলেছিলিস? 117 না 127? 127। ওকে, which a man deposited 2,10,000 at the simple interest in a fund. The interest rate on the fund increased by 4% every year. The interest rate at the time of amount deposit was 8%. ফার্স্টে 8% করে দেয়, তারপর প্রত্যেক বছর 4 করে বাড়ে, মানে 8-এর পর 12 হবে, তারপর 16, তারপর 20, এইভাবে চলতে থাকবে। হোয়াট ইজ দ্য ইন্টারেস্ট আর্নড বাই হিম আফটার 5 years? তাহলে আমি দেখে নিই টোটাল কত পার্সেন্ট ইন্টারেস্ট অ্যাক্রু হচ্ছে। ফার্স্টে 8, তারপর 12, তারপর 16, তারপর 20, তারপর 24, এইটাই। এটা যদি হয়, এবার ধর তুই এইটাকে এইভাবে তুই যোগ করতে চাস না, তুই আরও বুদ্ধি লাগিয়ে আরও ইজিলিও করতে পারবি। এত পার্সেন্ট হলো 5 বছরে, কি বলছে? ফার্স্টে 8%, তারপর প্রত্যেক বছর 4% করে বাড়ে, তাহলে 8 + 4, তারপর 8 + 4 × 2, এইভাবে চলতে চলতে 8 + 4 × 4 আসবে লাস্ট বছর গিয়ে। তাহলে কতগুলো এলো? 5খানা 8 আসবে 5 বছরে, তো 5 × 8 40%, প্লাস 4 যদি আমি কমন নিয়ে নিই, 1 + 2 + 3 + 4, এটা আসবে। দেখ এই পার্টগুলোকে নিয়ে বলছি, এই পার্টগুলোকে নিয়ে 4 × 1, 4 × 2, 4 × 3, 4 × 4, 4 কমন নিয়ে নিলে এইটা পড়ে থাকবে, তো চলে এলো 40 + 4 × 1 + 2 + 3 + ... n অবধি যোগ থাকলে ফর্মুলা হচ্ছে, আগেও বলেছি, n × n + 1/2। তো 4 অবধি যোগ রয়েছে, কি ফর্মুলা? 4 × 4 + 1, 5/2, 2 × 2 = 4, তাহলে এটা কত চলে এলো আলটিমেটলি? 5 × 2 = 10, 4 × 10 = 40, 40, 80%। তো টোটাল দিস ইজ ইকুইভ্যালেন্ট টু 80% ইন্টারেস্ট। তো 2,10,000 এর 80% বার করলেই হবে, মানে 210, 2100 সাথে 80 গুণ করতে হবে। 8 × 8, 8 × 2 = 16, 168 যেটায় রয়েছে। হোয়াট ইজ দ্য ইন্টারেস্ট আর্ন ইনটু, কি দিয়েছে আমি বুঝতে পারছি না, বাট 1,68,000 হচ্ছে, যেটা অপশানে নেই। এইগুলো তো কখনোই হবে না, এটাও অপশান এগেন ভুল রয়েছে। 8,000, 5,800 এগুলো তো হবেই না।
কারণ এ তো খুব কম অ্যামাউন্ট, আর অ্যামাউন্ট দিয়ে রেখেছে 2,10,000 টাকা। অপশানে তো 8,000 অ্যান্সার আছে। হবেই না 8,000, 2,10,000-এর 8%। আমি যদি ফার্স্ট বছরেরও ক্যালকুলেট করি তাও কত চলে আসে, 1,68,000 হবে অ্যান্সার। 8,000 হওয়ার তো কোনো গল্প নেই। তো ফার্স্ট বছরেই 2,10,000-এর উপর 8 দুগুণে 16 আর 800, 16,800 টাকা তো প্রথম বছরেই ইন্টারেস্ট চলে আসে। ঠিক আছে, বুঝতে পেরেছিস? 91 এটা একবার দেখে দেবেন না, অ্যান্সার ভুল আছে কিনা। বেশ কিছু কোশ্চেন অ্যান্সার ভুল আছে এখানে দেখতে পাচ্ছি। 91 আমার সি এসেছে 0। জিরো বলছে আই স্প্লিট 15,000 into 2 deposits. আমার First part 9,000 was- এসছে। দুটো পার্টে ভেঙেছে। ফার্স্ট পার্টটা 15% করে 8 বছরে, while the second part was deposited for 12 years into 20%. Okay, বলছি if the second part yielded double interest obtained from the first part, how much more is the deposit amount of the first part compared to second? এই পার্টটাকে আমি P1 ধরছি আর এই পার্টটাকে P2 ধরছি। তাহলে আমায় কি বলছে, ফার্স্ট পার্টের ইন্টারেস্ট ইয়েল্ড দেখ, if the second part yielded double interest of that obtained from first part, সেকেন্ড পার্ট ডাবল ইন্টারেস্ট দিয়েছে, তাহলে একে আমার 2 দিয়ে গুণ করতে হবে, তবে আমার ইকুয়েশন ব্যালেন্স হবে 2 ইন্টু ফার্স্ট পার্টের ইন্টারেস্ট ইয়েল্ড ইকুয়াল টু সেকেন্ড পার্টের ইন্টারেস্ট ইয়েল্ড। ব্যাস এবার কাটাকাটি লাগিয়ে দেয়, 5 দিয়ে কাটলে 5 3 5 4, 4 দিয়ে কাটলে 2 আর 2 2 এ 4, 4 দিয়ে কাটলে 3। তো P1 ইকুয়াল টু P2 আসছে, সব কেটে বেরিয়ে যাচ্ছে। 8 15 120 দুগুণে 240। হ্যাঁ, তো P1 বাই P2 ইকুয়াল টু 1:1। তাহলে বলছে কি কতটা মোর, হাউ মাচ মোর ইজ দ্য ডিপোজিট অ্যামাউন্ট অফ দ্য ফার্স্ট পার্ট কম্পেয়ার টু সেকেন্ড। তাহলে প্রত্যেকটাই তো ইকুয়াল হবে, 7,500 আর 7,500 করে। বলছে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্টের থেকে কত মোর, বিয়োগ করে দিলে 0 অ্যান্সার। এটা ওকে, আর কিছু আছে? তারপর 122-এরটা বের করো। 122, হ্যাঁ। এগুলোই কি ওই ডেজ কত হচ্ছে গুণে সে ওভাবে করতে হবে নাকি এটা কিভাবে করব বুঝতে পারছি। আমি পেরেছি করতে, কিন্তু অন্য কোনো মেথড। Which Bhavna borrowed 4,500 from a lender at a rate of 15% per annum. Okay, simple interest on 26th March 2018 and cleared the loan on 7th June of the same year. হ্যাঁ, নাম্বার অফ ডেজ বার করতে হবে। নাম্বার অফ ডেজ, যে এটা বার করার ইজি কোনো প্রসেস আছে? নাম্বার অফ ডেজ বাই 365 করে তোকে টাইমটা নিতে হবে। নাম্বার এতে বার করার ইজি প্রসেস, আর এমন কি কঠিন? 26 তারিখ, না এটা ইজি ছিল, এবার যদি অনেকটা গ্যাপ দিয়ে দেয় তখন একটু টাইম লাগবে। এমন কিছুই গ্যাপ লাগবে না, টাইম এমন কিছুই লাগবে না, যদি সাল চেঞ্জ হয়ে যায়। থেকে বলে দিচ্ছে 29শে জুন 2022। বার করবি কিভাবে, কতদিন? খুব ইজি। তুই দেখ, মার্চ মাস সবে শুরু হয়েছে, ওই মাসটা 2018 কোনো লিপ ইয়ার না, 2018 লিপ ইয়ার না, কারণ 16 লিপ ইয়ার ছিল, 16-র পর 20, তারপর 24, এইভাবে লিপ ইয়ার চলে। আচ্ছা, এইভাবে যদি লিপ ইয়ার চলে তাহলে মার্চ মাসে টোটাল কতগুলো দিন আছে? 26শে মার্চ অবধি, 26শে মার্চ অবধি রয়েছে 31, 28 আর 26, এতগুলো দিন রয়েছে। 28 6 14 রেখে 15 5 2 2 4 আর 3 7 রেখে 8, 365 দিয়ে 85 যদি বাদ দিয়ে দিই হয়ে যায় কত? 280। ঠিক আছে, এতগুলো দিন কি 2018 সালে পেলি, 2019 সালে কতগুলো পাবি? 365। 2020 সালে 366, যেহেতু লিপ ইয়ার
2021 সালে আবার 365, আর 2022 সালের 29শে জুন অবধি দেখতে হবে। 29শে জুন মানে হচ্ছে কি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, আর এদিকে 29 করে যোগ লাগিয়ে দিবি 31, আর এই দুটো মিলে 60, এই দুটো মিলে 61, 121, 18 কে 9 কে 10 এর 0, 1 1, 3 আর 3 6 2 8, 180, এদিকে হলো 180, সব যোগ করে দিবি পেয়ে যাবি। এ তো এত বড় গ্যাপ বার করলাম, ছোট গ্যাপ তো ইজিলি বার করেই দিবি। ঠিক আছে, ওকে। ঠিক আছে, এটা আশা করি পেরে যাবি। সেম গ্যাপে বার করতে হবে, মান্থগুলো অ্যাড করে দিবি, আর 7 জুন মানে জুন মাসের 7 তারিখ অবধি নিবি, আর 26শে মার্চ মানে মার্চের আর বাকি রিমেনিং ডেজগুলো নিতে হবে। ঠিক আছে, 26, 27, 28, 29, 30, 31, ওই 6টা দিন ক্যালকুলেট করতে হবে, আর বাকি তুই বাকি নাম্বার অফ ডেজ অবধি নে। ঠিক আছে, আর নেক্সট কিছু অঙ্ক আটকেছে? তারপর আমার 140। 140, ওকে। The present worth 2652 due into equal half yearly installment at 4% per annum simple interest is. আচ্ছা, ওকে। এটা কি চেয়েছে? হ্যাঁ, এটা ইনস্টলমেন্টের কোশ্চেন করতে হবে। তার Sumant invested a sum of money at 4% simple interest. এই সিম্পল ইন্টারেস্ট বলেনি, 4% রেট অফ ইন্টারেস্ট পার annum compounded annually, এটা সিআই এর কোশ্চেন। সাম ইনভেস্টেড অ্যামাউন্ট টু এত অ্যাট দ্য এন্ড অফ 2 years and এত অ্যাট দ্য এন্ড অফ 5 years, ফাইন্ড দ্য ভ্যালু অফ আর। তাহলে দেখ কি হচ্ছে, কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলা কি? পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n, এটা হচ্ছে সিআই এর ফর্মুলা। কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলাতে সবসময় অ্যামাউন্ট দেয়, কখনো ইন্টারেস্ট থ্রো ব্যাক করে না। তাহলে তুই ভালো করে বুঝে দেখ, তোকে যদি বলি 5 টাকা 3 years বাদে 7 টাকা হয়েছে, আর টোটাল শুরু থেকে 7 বছর বাদে মানে আরও 4 বছর বাদে ধরে নে 8.5 টাকা হয়েছে, জাস্ট ধরে নিচ্ছি, ঠিক আছে, জাস্ট লজিকটা বুঝ কি কেস। তাহলে আমি আইদার অঙ্ক দুভাবে করতে পারি। আইদার আমি করতে পারি যে 5 টাকার 4 আর 3 7 বছরে 7.5 টাকা হয়েছে, 5 টাকাকে প্রিন্সিপাল ধরে এটাকে আমি ধরে নেব অ্যামাউন্ট, এইভাবেও অঙ্ক হতে পারে। আরও অঙ্ক হতে পারে যে এই 7 টাকাকে প্রিন্সিপাল ধরে 4 বছর বাদে গিয়ে 8.5 টাকা হয়েছে, তখন এইটা হয়ে যাবে অ্যামাউন্ট। তাহলে পিকে 7 ধরলে 4 বছর বাদে গিয়ে 8.5 অ্যামাউন্ট, আর পিকে 5 ধরলে 7 বছর বাদে গিয়ে 8.5 অ্যামাউন্ট। তো এইভাবেও করা যায়, ঠিক আছে, ওকে। যেটা আলটিমেটলি 7-এর মধ্যে কি রয়েছে, 7-এর মধ্যে রয়েছে হচ্ছে গিয়ে পি পার্টটা রয়েছে, আর 3 বছরের ইন্টারেস্ট রয়েছে। বাট কম্পাউন্ড ইন্টারেস্টে কী হয়, এই ইন্টারেস্ট পার্টগুলো পি এর মধ্যে ঢুকে যায়, মোট কত সব ক্যালকুলেশন করেই 7 এসছে। তো 3 বছর বাদে যেটা অ্যামাউন্ট হচ্ছে সেটাই পরের বছরের প্রিন্সিপাল হিসেবে কাজ করে। মানে ধরে নে 10% আমি যদি বলি 10% কম্পাউন্ড ইন্টারেস্ট, 1 বছরে কম্পাউন্ড ইন্টারেস্ট কম্পাউন্ডেড ইয়ারলি, কম্পাউন্ডেড ইয়ারলি যদি হয় তাহলে প্রত্যেক বছর বছর কম্পাউন্ডিং হবে। তো 10% 1 বছর বাদে হচ্ছে কি, সরি 100 টাকা 1 বছর বাদে কি হচ্ছে 110 টাকা। কীভাবে হলো, 100 টাকা প্লাস 10 টাকা ইন্টারেস্ট অ্যাক্রুড হয়েছে। কম্পাউন্ড ইন্টারেস্টে এই ইন্টারেস্টটা যোগ হয়ে যায় প্রিন্সিপালের সাথে, পরের বছর
এই অ্যামাউন্টটা প্রিন্সিপাল হিসেবে কাজ করবে। এই 110-এর আবার 10% ক্যালকুলেট করতে হবে। 110-এর 10% মানে এর সাথে 11 টাকা জুড়বে, তো 121 টাকা হবে। তারপরের বছর এটা প্রিন্সিপাল হিসেবে কাজ করবে এই অ্যামাউন্টটা, এইভাবে চলতে থাকে। এই বছরের অ্যামাউন্ট সামনের বছরের আগের বছরের জন্য প্রিন্সিপাল হিসেবে কাজ করে। তো এই ফান্ডার উপর বেস করে অঙ্কটা হবে। দেখ তাহলে এটা কি রয়েছে আমি বলতে পারি। এটা অ্যামাউন্ট রয়েছে ক বছরের। ফার্স্টে বলছে কম্পাউন্ডেড টু কত পার্সেন্ট বলেছে, সাম ইনভেস্ট অ্যামাউন্ট টু এত অ্যাট দ্য এন্ড অফ 2 ইয়ার্স। তাহলে অ্যামাউন্ট আমি বলে নিচ্ছি 2 বছরের। এটা কত, 6,05,000 আর এত আফটার এন্ড অফ 3 ইয়ার্স। তাহলে অ্যামাউন্ট যদি আমি 5 বছর বাদে গিয়ে ধরি তাহলে এটা কত হয়ে যাচ্ছে, 8,05,255। ওকে, এবার ভালো করে দেখো, এই দুটোকে যদি আমি ভাগ লাগাই তাহলে আমি কি পেয়ে যাব, অ্যামাউন্ট বাই প্রিন্সিপালের রেশিও পেয়ে যাব ফর 3 ইয়ার্স। কেন? কারণ যদি ফর্মুলা লাগাস তুই দেখ, অ্যামাউন্ট 5টা তোর কি বেরোবে, P into 1 plus R by 100 to the power 5, আর অ্যামাউন্ট 2টা কি বেরোবে, P into 1 plus R by 100 to the power 2। এই দুটোকে যদি ভাগ লাগাস PP কেটে যাবে, কি পড়ে থাকলো, 1 plus R by 100 to the power 3 পড়ে থাকলো। তাহলে এটা কি চলে এলো, 3 বছরের গ্যাপে অ্যামাউন্ট আর প্রিন্সিপালের রেশিও পেয়ে যাবো। সেটাকে যদি আমি কিউব রুট করি তাহলেই আমি অ্যামাউন্ট আর প্রিন্সিপালের রেশিও পেয়ে যাবো, সেখান দিয়ে আমি আর পেয়ে যাবো ইজিলি। দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ আর। আর কি ছিল, আর আবার কোথায় রে, ওটাই তো বুঝতে পারছি। আর আবার আচ্ছা দেখা যাবে এটাকে করে। তাহলে কি আসছে রেশিও নিলে, ভাগ যদি লাগাই, তো ফার্স্ট অফ অল থেকে ভাগ লাগাতেও বিরক্তিকর লাগছে। টিপিক্যাল জিনিস 255, ইচ্ছা করেই দিয়েছে, এটা ক্যালকুলেটিভ কোশ্চেন। আর 605,000। আচ্ছা, একটু কাটাকাটি তো করতেই হবে। 5 16 80, 5 1 5 0 5 5 সেইটা 3 4 3 4 5 6, 5 দিয়ে কাটলে 5 12 60, 5 1 5 0 0 0। এবার একে কীভাবে কি কাটবো, এটাই তো সমস্যা। 121 এর পিছনে 3টে শূন্য আর 161,051। ধর কেটে কুটে এটা এলো সাপোজ, এরপর আমি আর কি কাটবো মানে মোটামুটি দেখা যাচ্ছে না ক্লিয়ারলি। ঠিক আছে, তাহলে এর কিউব রুট করে দে। ধরে 121,000 এর তো কিউব রুট মনে হয় না আসবে। 11 দিয়ে কি কাটা যাবে, 11 কে 11 আর 5 16, 4 11 44 আর 7 4 66 আর 4 4 11 দিয়ে কাটছে, এখনো কাটছে 11 দিয়ে। ততক্ষণ কাটতে থাকবি যতক্ষণ কাটা যায়, ঠিক আছে, ফার্স্টেই রুট মারা যাবে না। 11 দিয়ে কাটলে 11,000 এলো, আর একে 11 দিয়ে কাটলে 11 কে 11 আর 5 16, 4 11 44 আর 7 11 6 11 66, 4 11 44 11 11। আবার কি 11 দিয়ে কাটা যাবে, 11 কে 11 12 13 14 3 3 11 33 3 3 11 33। হ্যাঁ, আবার 11 দিয়ে কাটা যাচ্ছে। দেখ এইবার বুঝতে পারছিস তুই আলটিমেটলি কাটাকাটি করার পর সাইজেবল ভ্যালুতে চলে এসছে 1331/1000। এটা বেরিয়েছে অ্যামাউন্ট বাই প্রিন্সিপাল ফর 3 ইয়ার্স। তাহলে 1 বছরের বার করতে গেলে আমায় কি করতে হবে, কিউব রুট করে দিতে হবে, 1331/1000। দেখেই বুঝতে পারছি সেটা 11/10 আসে। তাহলে রেট অফ ইন্টারেস্ট কত, 10%।
ও আর ইকুয়াল টু ওই কোনটা করছিলাম বলতো 148 এটা না এটা 4টা ভুল করে দিয়েছে, এটা আর হবে কোশ্চেনটা, বুঝতে পেরেছি গন্ডগোল কোনটা, এটা আর দেওয়া উচিত ছিল, তাহলে অঙ্কটা এইটাই। Somnath invested a sum of money at R% rate of interest per annum compounded annually, তারপর এইটা find the value of R, দিলে 8টা বেরোবে তো 10%, আলটিমেটলি এক বছরের অ্যামাউন্ট বাই প্রিন্সিপাল বেরোবে 11/10, মানে 10 টাকায় 1 টাকা ভ্যালু বাড়ছে, তো 1/10 ইন্টু 100 করে দে, এখান দিয়ে তুই পেয়ে যাবি 10%। ঠিক আছে, এটা আর ক্যালকুলেট করতে দেয় সবসময় এই ধরনের কোশ্চেনগুলো। আচ্ছা নেক্সট কোশ্চেন বল। 172 স্যার 145 টা দেখালে ভালো হয়। 145 কত 145? আচ্ছা 145 আমি চাইছি না আর কারণ আটকা, মানে কি বলে সিম্পল ইন্টারেস্ট, এটা কম্পাউন্ড ইন্টারেস্টেরই কোশ্চেন দিয়েছে। ঠিক আছে, কম্পাউন্ড ইন্টারেস্টের কোশ্চেন দেখা যাক পর 145টা। A sum was lent for 1 year at the rate of 16%, দাঁড়া আগে একটু জুম করে নি, এটাকে আগে ওরাই এই তো বেশি কেটে গেছে 145। আচ্ছা বলছে a sum was lent for 1 year at the rate of 16% per annum, compound interest ভালো কথা। If the compounding had been done half yearly, then interest would have increased by 64. What was the sum lent? Okay. আচ্ছা হাফ কম্পাউন্ডিং এর কোশ্চেন করবি কিভাবে, কম্পাউন্ডিং যদি হয়, কম্পাউন্ডিং ধর হাফ ইয়ারলি বা কোয়ার্টারলি, এই ধরনের কোশ্চেন করবি কিভাবে, ইজি বার করা। কেন ইজি কি রকম ভাবে করে দেয়, ধর 16% দিয়েছে, ঠিক আছে, দুটো জিনিসের চেঞ্জ হয়, হাফ ইয়ারলি কোয়ার্টারলি এরকম করতে পারলে। একটা হচ্ছে গিয়ে ইয়ারে চেঞ্জ হয়, ইয়ার বাট ইয়ার ঠিক এক্স্যাক্ট না, টাইমে চেঞ্জ হয়, টাইম। আর একটা হচ্ছে রেট অফ ইন্টারেস্টে চেঞ্জ হয়, দুটো জিনিসের চেঞ্জ হয়। টাইম বার করবি কীভাবে, হাফ ইয়ারলি মানে 6 মাস বাদে বাদে, টাইম বার করা হচ্ছে গিয়ে 12 মানে যত বছরের জন্য বার করতে দিয়েছে 12 ইন্টু তত বছর করে দিবি, ধরে নে 4 বছরের জন্য বার করতে দিয়েছে, 4 ইয়ার্সের যদি হতো এটা, তাহলে আমি কীভাবে করতাম, তাহলে 12 ইন্টু 4 করতাম, পার মাসে 12খানা, পার বছরে 12খানা করে মাস, আর হাফ ইয়ারলি মানে একে 6 দিয়ে ভাগ লাগিয়ে দিতাম, তাহলে এটা হয়ে যেত 8 ইয়ারের ইকুইভ্যালেন্ট। এটা অলমোস্ট না এক্স্যাক্টলি 8 ইয়ারের ইকুইভ্যালেন্ট কম্পাউন্ডিং হাফ ইয়ারলি হলে। কম্পাউন্ডিং কোয়ার্টারলি হলে কি করতাম, 4 বছরের 12 ইন্টু 4 তো সেম থাকতো, কোয়ার্টারলি মানে পার 4টে করে কোয়ার্টার হয়, তাহলে পার কোয়ার্টারে 3টে করে মাস আছে, ঠিক, তো 3টে করে মাস মানে 3 দিয়ে ভাগ হয়ে যাবে বাই 3, তাহলে এটা ইকুইভ্যালেন্ট টু 16 বছর। ঠিক আছে, আরও এক্সাম্পল নেওয়া যাক, ধরে নে দিয়ে দিয়েছে কম্পাউন্ডেড 5 monthly for 1 year 3 months, এটা মানে কত বছরের ইকুইভ্যালেন্ট, 1 বছর 3 মাস মানে 12 মাস আর 3, টোটাল বছরটা টোটাল মাসে বার করবি টাইমটা বাই 5, যেটা যতদিন বাদে কম্পাউন্ডেড হয় ভাগ লাগিয়ে দিবি, তার 15/5, এটা হচ্ছে 3 ইয়ারের ইকুইভ্যালেন্ট। ওকে, বোঝা যাচ্ছে টাইমটা কীভাবে বার করে। আচ্ছা এবার টাইম বুঝে গেলে দেখ ROI কীভাবে করবো,
আচ্ছা ROI রেট অফ ইন্টারেস্ট বার করতে গেলে এটা কি টাইম আর রেট অফ ইন্টারেস্ট দুটোকেই কি কনভার্ট করতে হবে নাকি যে কোনো একটাকে? দুটোকেই। আচ্ছা 16 প্রত্যেক বছরে যতগুলো কোয়ার্টার হচ্ছে তত দিয়ে ভাগ লাগিয়ে দিবি। 16/12 এই কম্পাউন্ডিং কত ইয়ারলি, এটাকে যদি আমি ধরে নিই এক্স ধরে নিই সামথিং, এটাকে যদি আমি এক্স ধরি তো 12/x, তাহলে এখানে কত হয়ে যেত 16/12/6, 6 দুগুণে 12, 8, তো এটা 8%-এর ইকুইভ্যালেন্ট। এই ফর্মুলা আরও বার করা যাক, 6 যত রেট অফ ইন্টারেস্ট থাকবে তাকে 12/x দিয়ে ভাগ লাগিয়ে দিবি। ধর বলে দিয়েছে 15% না, ধর বলে দিয়েছে 24% ROI, ঠিক আছে 24% ROI, আর বলে দিচ্ছে যে কম্পাউন্ডেড 8 মান্থলি, 8 মাস বাদে বাদে। তাহলে এফেক্টিভ ROI কিভাবে বার করবি? পাতি 24/12 যত মাস বাদে বাদে এইটাই ফর্মুলা। তাহলে 24কে কাটলে 2, 8 দুগুণে এটা হয়ে গেল 16%-এর ইকুইভ্যালেন্ট, ঠিক আছে। এই কোশ্চেনটাই যদি এটা বলতো 25% ROI কম্পাউন্ডেড 8 মান্থলি ফর 2 ইয়ার্স, বার করতে দিত। পার্সেন্টেজ ROI আমি কনভার্ট করে ফেলেছি, টাইমটা আমি কিভাবে কনভার্ট করব? টাইমটা বলে দিয়েছি 2 ইয়ার্স, মানে কত মাসে আগে বার করে নিবি বাই যত মাস থেকে কম্পাউন্ডিং ভাগ লাগিয়ে দিবি, তো 12 দুগুণে 24/8 মানে 3 8 24। তো এই কোশ্চেনটা কনভার্ট হয়ে যাবে 16% 3 ইয়ার্সে, ঠিক আছে। তো 24% compounded 8 monthly for 2 years is equivalent to 16% for 3 years. ওকে, আশা করি বুঝতে পেরেছিস কি হচ্ছে ব্যাপারটা। তাহলে এবার দেখেই নি, এখন দেখিয়ে দিলাম। কত ছিল? 145। তো কি বলছে? লেন ফর 1 year at the rate of 16% per annum on compounding interest. Compounding had been done half yearly. হাফ ইয়ারলি মানে 6 মাস বাদে বাদে যদি কম্পাউন্ডিং হতো, দেন ইন্টারেস্ট উড হ্যাভ বিন ইনক্রিজ বাই 64%। এই 64% ইনক্রিমেন্টটা কেন হলো? কারণ হচ্ছে কি 16% 1 ইয়ার তো ঠিক আছে, এটাকে যদি হাফ ইয়ারলি কম্পাউন্ডিং হয়ে যেত তাহলে 16%টা কনভার্ট হয়ে যেত 16/2 8%-এ, বা ফর্মুলা লাগিয়ে কর তোর যদি বুঝতে অসুবিধা হয়। 16/12/6, কারণ হচ্ছে কি হাফ ইয়ারলি কম্পাউন্ডিং তো তলায় 6 আসবে 6 মাস বাদে বাদে, তাহলে এটা 8% ইকুইভ্যালেন্ট হয়ে যাবে। আর বছরটা টাইমটা কততে কনভার্ট হয়ে যাবে? টাইমটা হয়ে যাবে 12 মাস বাই 6 মাস বাদে বাদে কম্পাউন্ডিং হয়, তো 2 ইয়ার্সের ইকুইভ্যালেন্ট হয়ে যাবে। তো 8% 2 ইয়ার্স, এটার ইকুইভ্যালেন্ট ইন্টারেস্ট কত যদি আমি বার করতে যাই ট্রি মেথডে? তো 8 8 আর 8-এর উপর 8 মানে 8 8 64, 0.64। তো আমার চলে এলো 16.64%, আর আগে কত ছিল? 16%। তাহলে গ্যাপটা কত? গ্যাপটা হচ্ছে 0.64%। এই 0.64%-এর জন্য আমার কত টাকা অ্যামাউন্ট ইনক্রিজ হয়ে গেল? 64 টাকা। তো 0.64%-এর ভ্যালু 64, 1-এর ভ্যালু 100, তাহলে 100%-এর ভ্যালু কত? 10,000 হয়ে গেল। সি, বুঝতে পেরেছিস আশা করি। ওকে, নেক্সট কোশ্চেন বল। হ্যালো, হ্যাঁ বলছি 8% এটা কি মানে দুটো পার্সপেক্টিভে বের করে ওটা 16.64টা এলো 2 ইয়ার্স এর পার্সপেক্টিভে? 2 ইয়ার্স ওটাই তো কম্পাউন্ডেড হাফ মান্থলি হলে করে আমার ওটা এলো। স্যার বলছি আপনি কি আর কিছু করাবেন? কেন, কি হয়েছে? মানে আমি তাহলে বেরিয়ে যাব। ও ঠিক আছে, তুই রেকর্ডেড সেশন দেখে নিচ্ছিস, পালা বল বল, আর কি কোশ্চেন আটকেছে? বা 172 172 দাঁড়া, 172 না,
172 এটা হচ্ছে কি ইনস্টলমেন্টের কোশ্চেন সিআই এর ইনস্টলমেন্ট মেথড দেখে নে সিআই এর ইনস্টলমেন্ট আলাদাভাবে বার করতে হয় এসআই এর ইনস্টলমেন্ট আলাদাভাবে বার করতে হয় ঠিক আছে সিআই এর ইনস্টলমেন্ট বার করতে কিভাবে করবি দেখ at what annual payment will lease as a day payment 4 years at 15.5% compound interest আচ্ছা 4 বছরে না পনেরো 5.3% 45 আর 5 50/3% তাহলে অ্যামাউন্ট বাই প্রিন্সিপাল কত হয়ে যাবে 100 প্লাস 50/3 বাই 100 তাহলে এটা 300 350 বাই 300 কাটলে 50 দিয়ে কাটলে 7/6 এটা আসছে অ্যামাউন্ট বাই প্রিন্সিপাল ফর 1 ইয়ার ওকে এই এ বাই পিটা তুই আগে বার করে নিবি কম্পাউন্ড ইন্টারেস্টের ইনস্টলমেন্টের কোশ্চেন দিলে এ বাই পি বার করে তারপর কি করবি তুই ধরে নে এইভাবে করতে হয় তারপর এখানে লিখবি প্রিন্সিপাল আর এখানে লিখবি ইনস্টলমেন্ট ঠিক আছে আচ্ছা প্রিন্সিপাল আর ইনস্টলমেন্ট যদি লিখিস তাহলে দেখ 6 টাকা এখানে লিখবি 7 টাকা ঠিক আছে আর কত বলেছে 4 বছর বলেছে তাহলে 6⁴ এখানে হয়ে যাবে 7⁴ ওকে তারপর দেখ কি করবি আচ্ছা এটা দাঁড়ালো এইবার এই অবধি স্টেপ বোঝা নিয়ে কোনো গন্ডগোল আছে এটা 4 বছর বাদে ওকে ও আচ্ছা আচ্ছা প্রত্যেকটা ইনস্টলমেন্টই তো আমার নিতে হবে 4 বছরের বলেছে না 4 ইয়ার্স হ্যাঁ 4 ইয়ার্স বলেছে এটা হচ্ছে ফার্স্ট বছর এটা হচ্ছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের কি গল্প হয় 6 স্কোয়ার লেগে যাবে 7 স্কোয়ার লেগে যাবে অ্যামাউন্ট বাই পিতে এরকমই হয় থার্ড ইয়ারে হয় 6 কিউব লেগে যাবে 7 কিউব লেগে যাবে আর ফোর্থ ইয়ারে হবে 6⁴ 7⁴ এই হচ্ছে আলটিমেটলি আমার গল্প বাট আমার কোশ্চেনে বলেই দেবে সবসময় ইকুয়াল ইনস্টলমেন্ট দেখ হট অ্যানুয়াল পেমেন্ট হ্যাঁ হট অ্যানুয়াল পেমেন্ট মানে ওই ইকুয়াল ইনস্টলমেন্টেরই কথা হচ্ছে অ্যানুয়াল পেমেন্ট মানে প্রত্যেক বছর বছর কত টাকা করে দিতে হবে এক্স্যাক্ট সেম অ্যামাউন্ট করেই দিতে হবে ওই জন্য অ্যান্সারগুলোও ফিক্স ঠিক আছে তো কত কত করে বছরের শেষে দিতে থাকলে মানে একই অ্যামাউন্ট প্রত্যেক বছরের শেষে দিতে থাকলে এত ডেপ্ট ক্লিয়ার হয়ে যাবে মানে ইকুয়াল ইনস্টলমেন্ট বাট এখানে তো আমি ইনস্টলমেন্টগুলোকে ইকুয়াল পাইনি 7 একটা 7 স্কোয়ার 7 কিউব আর 7⁴ তো ইনস্টলমেন্টগুলোকে ইকুয়াল করতে হবে ইনস্টলমেন্টকে ইকুয়াল করতে গেলে একে ফার্স্টে 7 দিয়ে গুণ কর দুপাশে একে কত দিয়ে গুণ করবো 7 স্কোয়ার দিয়ে গুণ করবো একে কত দিয়ে গুণ করবো 7 কিউব দিয়ে গুণ করবো তাহলে দেখ এবার প্রত্যেকটা ইনস্টলমেন্ট 7⁴ হয়ে গেছে আর এটা তো 7⁴ ছিলই প্রত্যেকটা ইনস্টলমেন্ট ইকুয়াল করার পর তোকে তোর কিউমুলেটিভ প্রিন্সিপাল বার করতে হবে ঠিক আছে কিউমুলেটিভ প্রিন্সিপাল 6 × 7 কিউব 6 স্কোয়ার 7 স্কোয়ার 6 কিউব 7 আর 6⁴ দিয়ে বাজে রকম গুণ হবে বাট কিছু করার নেই এটা কোশ্চেনটাই বাজে টাইপের দিয়েছে খুব ক্যালকুলেটিভ কোশ্চেন এখানে
ছয় ছয় 3600, 216 ইন্টু 6 কত হয়? 1200 আর 6 16 96, 1296 আসছে 6 টু দি পাওয়ার 4 মানে, প্লাস 216 ইন্টু 7 করলে কত হয়? 6 7 42, 2 7 7 8 4 11 14, এটাই তো, এই সরি 7 9 14 15, 1512ই তো আসছে তো, হ্যাঁ 1512। তারপর 36 ইন্টু 49, 3 আর 7 আর 6 33, আর এদিকে হচ্ছে 4 6 24 4, 4 3 12 2 14, 3 7 7 1773, আর এটা আসছে 343 ইন্টু 6, 3 6 18 8, 4 6 24 এর আগে 25 এর 5, 3 6 18 আর 2 20, 2058, 2058। এবার এই সব কটাকে যোগ কর, 8 আর 3 11 আর 2 13 আর 6 19 এর 9, 1764 আসছে না ওইটা 1773টা? হ্যাঁ তাই আর কারোর তাই এসছে? আমি দেখে নিচ্ছি একবার। 1700 কত বলছিস? ওই 6 স্কোয়ার ইন্টু 7 স্কোয়ার করে, হ্যাঁ হ্যাঁ 1764 আসবে। সরি, ক্যালকুলেশনের মিস্টেক হয়েছে। আর কিছুতে এরর রয়েছে দেখ তো। 1764, 1512, 2058 আর 1296। ফার্স্টেই খুব ক্যালকুলেটিভ কোশ্চেনই তোদের পড়ে গেছে, বাট এত ক্যালকুলেটিভ থাকে না জেনারেলি, এত বাজে বাজে ফিগার আসে না, সোজা সোজা আসে। 6630 আসছে সবাইকে যোগ করে, ঠিক আছে। এবার তুই কিভাবে করবি? 6630 তোর এসছে কিউমুলেটিভ প্রিন্সিপাল, যেখানে তোর ইনস্টলমেন্ট হচ্ছে 7 টু দি পাওয়ার 4, ঠিক আছে। 343 ইন্টু 7 করলে আসে হচ্ছে কি, এইটার ভ্যালু কত? প্রত্যেকটা ইনস্টলমেন্ট আসছে 2401 টাকার সমান। 7 টু দি পাওয়ার 4 করে 2401 আসে। এবার কোশ্চেনে দিয়েছে হোয়াট অ্যানুয়াল পেমেন্ট, মানে ইনস্টলমেন্টটাই বার করতে দিয়েছে, যেটা 10,000 টাকার ডেট ক্লিয়ার করবে। এবার আমি ধরে নিচ্ছি, আমি যে অনুযায়ী কোশ্চেন ফ্রেম করেছি সেই অনুযায়ী যখন 6600 when 6630p, দেন ইনস্টলমেন্ট আমার কত হয়? 2401, when 1p, দেন 2401 বাই 6630, when 100p, 100 না, কত বলে দিয়েছে কোশ্চেনে? 10,000। বিচ্ছিরি ক্যালকুলেটিভ কোশ্চেন, বাট আমি একবার দেখে নিচ্ছি করে কত আসছে। এই গুণটা আমার করার খুব একটা ইচ্ছা নেই। 1000 বাই 663, এইটা আসছে 3621.41। ক্যালকুলেট করে দেখে না সবাই, ক্যালকুলেটারে মার 3621.41 আসছে এটা করলে এক্স্যাক্ট। তুই কীভাবে করতিস পরীক্ষা যদি নেহাতি করতে হতো? 2401, তারপর 000 আসবে, এটাকে তোর 663 দিয়ে ভাগ লাগাতে হবে। অ্যাপ্রক্সে তোর দরকার অ্যান্সার, লাস্টেরটাকে 0 করে নিবি, খুব একটা ডিফারেন্স হবে না, একটা শূন্য কেটে দিলি। 66কে এটা দিয়ে ভাগ লাগাতে হবে, এবার ডাইরেক্ট ভাগ লাগিয়ে দে, ঠিক আছে। 66কে এটা দিয়ে ভাগ লাগালে ফার্স্টেই 11 দিয়ে ভাগ করে দে। 11 দিয়ে ভাগ করলে 6, উপরে 11 দিয়ে ভাগ করলে 11 দুগুণে 22, 23 24, 2 11 কে 11, আর 9 পড়ে থাকে 8 11 88, আর 91 মানে হচ্ছে কি তারা, হ্যাঁ 88 আর 3 91, 11 দুগুণে 22 আর 8 আর 7 11 77, এইটা। আর একবার যদি 6 দিয়ে ভাগ লাগাস, 3 6 18, 19 20 21, 3
ছয় ছয় 36, আর 2 38, 11 দুগুণে 22, ওই 3620 পয়েন্ট সামথিং অ্যাপ্রক্স এটা আসছে। দেখ একটা অপশানই 3620-র কাছে ছিল, 3621.41, তো অত এক্স্যাক্টলি বার করা যাবে না, অ্যাপ্রক্স নিয়ে আসলেই তুই দেখে নিতে পারবি যে কোনটা অ্যান্সার আসবে। ওকে, সো এই হচ্ছে মেথড কম্পাউন্ড ইন্টারেস্টের ইনস্টলমেন্ট বার করার, ভালো করে বুঝে নিস, ঠিক আছে? স্ক্রিনশট মারলে মেনে নে, তাহলে আমি উড়িয়ে দিচ্ছি এটা। এগুলো এভাবেই করতে হবে? এভাবে খুব ইজি। সিআই এর ইনস্টলমেন্ট বার করা ওয়ান অফ দ্য ইজিয়েস্ট। এটা তো অঙ্ক বড় ছিল বলে ক্যালকুলেশন বড় হয়েছে। বাকি সিআই এর ইনস্টলমেন্ট বার করা, এসআই এর ইনস্টলমেন্ট বার করা বরং বেশি কঠিন। সিআই এর ইনস্টলমেন্ট বার করা সোজা। 3 বছর যদি দেয় তাহলে তুই কিভাবে, আমি আর একটা এক্সাম্পল নিয়ে দেখাই যে সিআই এর ইনস্টলমেন্ট কিভাবে বার করে। ধরে নে বলে দিয়েছে যে 2600 টাকার 3 ইয়ার্সে লেন্ড করেছে, 10% কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যানুয়ালি, ইয়ারলি ইনস্টলমেন্ট কত? অঙ্ক বোঝা গেছে। 2600 টাকা ব্যাংক থেকে ধার নিয়েছিস, 3 বছর বাদে ফেরত দিবি, 10% রেট অফ ইন্টারেস্ট চার্জ করছে ব্যাংক, প্রত্যেক বছর কত কত টাকা করে ইনস্টলমেন্ট ফেরত দিলে তোর লোন শোধ হয়ে যাবে। এবার কি করেছিলাম, প্রিন্সিপাল আর এখানে ইনস্টলমেন্ট 10টা হয় 11, 10% বলে পরের বছর 10 স্কোয়ার, এদিকে 11 স্কোয়ার 121, তারপরের বছর 10-এর কিউব, এদিকে 11-এর কিউব, মানে 1331। ইনস্টলমেন্টগুলোকে সেম বানাতে বলেছিলাম, তাহলে একে 11 দিয়ে গুণ হবে, আর এটা 11 স্কোয়ার মানে 121 দিয়ে গুণ হবে, তাহলে প্রত্যেকটা 1331-এর সমান চলে এলো। ইনস্টলমেন্ট ইকুয়াল হয়ে গেছে, এদিকে পি আসছে 1210, এদিকে পি আসছে 1100, আর এদিকে পি আসছে 1000, তাহলে কত চলে এলো 0, এখানে 1, 2 আর 1 3, আর এদিকে 3, তাই তো। তো 3310 যখন পি তখন আই হচ্ছে 1331, 2600 যখন পি তখন আই কত, এই তো কোশ্চেন। 1331 বাই 3310 ইন্টু 2600, ক্যালকুলেট করবি, অ্যান্সার চলে আসবে। এই যে এইটুকু হয় কম্পাউন্ড ইন্টারেস্ট ইনস্টলমেন্ট বার করা কোশ্চেন, ওটা ক্যালকুলেশন করতেই তো প্রচুর টাইম লেগে যাবে। ওকে, ক্লিয়ার? ঠিক আছে, আশা করি বুঝে গেছিস। পরের অঙ্কতে যাচ্ছি, বল পরের কি কোশ্চেন আটকেছে আর? 175 ব্যাক, আচ্ছা 175, ব্যাকওয়ার্ড যাওয়া যাবে না। এখন যদি কেউ বলিস কারো 64 আটকেছে, করাবো না, আগে করছি বড় পিডিএফ। Radha takes a loan 14% per annum compound interest compounded half yearly. What is the interest that she repays after 2 years? একটা অঙ্ক পড়িয়েছি এই মাত্র কিছুক্ষণ আগে। 14% হাফ ইয়ারলি মানে 14/2 7% এর ইকুইভ্যালেন্ট। আফটার 2 ইয়ার্স মানে 12 ইন্টু 2 বছর, মানে আর কি 2, 12 ইন্টু 2 বছর পাই। 2 ইয়ার্স মানে হাফ ইয়ারলি মানে 6 মাস বাদে বাদে কম্পাউন্ডিং, তো 4 ইয়ার্সের ইকুইভ্যালেন্ট। তো 7% 4 ইয়ার্স বার করতে হবে। লোন নিয়েছে 4 লাখ টাকা। কিভাবে করবি দেখ, এখানেও তোদের দুটো টেকনিক দেখেছিলাম, A/P দিয়ে করা আর ডাইরেক্ট ওই ইকুইভ্যালেন্ট ইন্টারেস্ট বার করে করা। এখানে যদি 7% 4 বার নিস, দিয়ে 7-এর সাথে 0.49 ইন্টু 2 দিয়ে এখানে 0.49 এর আবার 7% বার করতে যাবি, খুব বাজে রকমের ক্যালকুলেটিভ হয়ে যাবে কোশ্চেনটা। তার থেকে বেস্ট উপায় আমি A/P মেথডে করে দেবো। কখন কোনটা কাজে লাগবে সেটা বুঝতে হবে, কোনটা ক্যালকুলেশনই হবে। A/P করলে
107/100, এটা খুব একটা ভালো দেখতে হবে না, টু দি পাওয়ার 4 লাগাতে হবে, এই হচ্ছে কি গল্প। বাট 107 কে 4 বার গুণ কর, ঠিক আছে, বুঝতে পারছিস, এটা হচ্ছে ঝামেলা। 107 স্কোয়ার করলে কত, আমি দুভাবে করছি, 107 স্কোয়ার ইন্টু 107 স্কোয়ার। 107 স্কোয়ার খুব ইজিলি করা দেখিয়েছি, 7 7 49 হয়, আর 107 আর 7 114, তো এই দুটোকে দুবার গুণ করতে হবে, 11449। যে যত তাড়াতাড়ি করতে পারবি তার তত তাড়াতাড়ি অঙ্ক শেষ হবে। কি হবে 11449 গুণ করলে? করতে হবে, তোর কিছু করার নেই, কোশ্চেন তোকে দিয়েছে, তুই গুণে কতটা তাড়াতাড়ি করতে পারিস তো সেই অনুযায়ী চুপচাপ বেশি মাথা না ঘামিয়ে তলায় তলায় গুণ করা শুরু করে দিবি। স্যার এই গুণটা করতেই হবে? হ্যাঁ করতেই হবে, নয়তো তোর আইডিয়াই পাবি না। গুণ করে আসবে 131,079,601, এই এত বড় একটা ফিগার আসবে গুণ করে। আর তলায় কত আসবে? একের পিছনে 4টে শূন্য, মানে 10,000। ও সরি, একের পিছনে 8টা শূন্য, যেহেতু টু দি পাওয়ার 4 রয়েছে, আর এখানে একের পিছনে 4-এর পিছনে কটা শূন্য? 5টা। তাহলে এবার ক্যালকুলেশন হবে এইটা, এই যে এই জালি জিনিসটা, ভাই একের পিছনে 8টা শূন্য ইন্টু 4-এর পিছনে 5টা শূন্য, 4-এর পিছনে 5টা শূন্য, 5টা শূন্য আমি যদি কেটে দিই তো একের পিছনে 3টে শূন্য পড়ে থাকে, এটাকে 4 দিয়ে গুণ হবে, 4 দিয়ে গুণ হবে, দিয়ে ও ভাগ চলে যাবে 1000 দিয়ে। তা বলছে হোয়াট ইজ দ্য ইন্টারেস্ট, তার থেকে আবার 4 লাখ বিয়োগ করতে হবে, বোঝো ঠেলা। আসবে তোর এটা করে, এত কিছু কেতন করে তোর আসবে 52431.8.4। এর থেকে তুই যখন আবার কত 4 লাখ বিয়োগ করে দিবি, এই তো কত হলো 52431.8.4 মাইনাস 4, তো চলে আসবে 124,318, এইটা। খুবই বাজে কোশ্চেন, খুবই ক্যালকুলেটিভ, পরীক্ষায় স্কিপ করার কোশ্চেন, ঠিক আছে এটা, বাট আমি তোকে তাও দেখিয়ে জিডিতে এত ক্যালকুলেটিভ কেন দিচ্ছে? দুই একটা কোশ্চেন ওরকম দেয় ইচ্ছা করে, যেগুলো হাত দিলেই মানে আর কি এক্সামিনই ফেসে যাবে, ওইগুলো স্কিপ করারই কোশ্চেন। ওই জন্য বললাম 3-4টে কোশ্চেন প্রত্যেক পরীক্ষাতেই কঠিন থাকে, যে হাত দিলেই সেটা মিনিমাম 4-5 মিনিট খেয়ে যাবে, ঠিক আছে, তো ওটা সেরকমই কোশ্চেন। আমার বাকি সলিউশন তোকে দেখিয়ে দিচ্ছি, নেক্সট কোশ্চেন বল। 188। দেখ সবগুলো ক্যালকুলেটিভ দিয়েছে, অ্যাপ্রক্সিমেট দিয়েছে। হোয়াট ইজ 10% per annum rate of compound interest compounded yearly is equivalent to x% per annum rate of compound interest compounded half yearly, then what is the value of x? বলছে 10% এক বছরের ইকুইভ্যালেন্ট, x% হাফ ইয়ারলি। x% মানে বেসিক্যালি আমায় কি করতে হবে, x/2 বার করতে হবে, x% পার annum। হ্যাঁ x%, এটা তো কম্পাউন্ডেড ইয়ারলি বলে দিয়েছে, কম্পাউন্ডেড ইয়ারলি, বাট ও ধরো ইকুইভ্যালেন্ট টু x% পার annum, সরি কম্পাউন্ডেড ইয়ারলি কেন, কম্পাউন্ডেড তো হাফ ইয়ারলি, x% পার annum, আর রেট অফ ইন্টারেস্ট হচ্ছে কি হাফ ইয়ারলি। x% পার annum মানে হাফ ইয়ারলি, মানে বেসিক্যালি x/2% করতে হবে,
x/2% হাফ ইয়ারলির 1 বছর মানে 2 বছরের ইকুইভ্যালেন্ট। আশা করি এতক্ষণে এটা তো বুঝে গেছিস। x/2 ধরে আমার ক্যালকুলেট করা ঝামেলা, তাই আমি এটাকে y ধরে নিচ্ছি। তাহলে কত y নিলে 2 বছরে এটা চলে আসবে। ফার্স্ট অফ অল দেখ, এটা ইয়ের থেকে সামান্য কম হবে, 5-এর থেকে সামান্য কম হবে। 5-এর থেকে সামান্য কম কে রয়েছে? আমি যদি করি তাহলে এটা কি আসতো? y% আর y এর উপর y%, এটা ঠিক আছে, এইটা আসবে y into y/100। তাহলে এর মধ্যে কোনটা আবার আমি বললাম 10-এর ইকুইভ্যালেন্ট হবে, একদম ইকুইভ্যালেন্ট হবে। তো 5 তো হবে না, কারণ 5 যদি হতো 5 আর 5 আর 5-এর 5 মানে 0.25, 10.25। আমি বলেছি এক্স্যাক্ট 10 নিয়ে আসতে হবে। 10 নিয়ে আসতে হবে মানে 5-এর থেকে একটু কম নেব। আমি এটা দেখেই বলে দিতে পারতাম 4.88, বাট তোর দেখে আরও সন্দেহ হতে পারে 4.55 রয়েছে। এবার ভেরিফাই কীভাবে করি? 4.88-এর থেকে 4.5 ভেরিফাই করা সোজা। তো 4.5 যদি নেই, আর 4.5 ইন্টু 4.5/100 আসবে। তো 45 কত হয়? 25 আর 20, 2025, 20.25, তাহলে 0.2 এর ইকুইভ্যালেন্ট এটা। তো 45 এটা 9.2 এর ইকুইভ্যালেন্ট হচ্ছে। দেখ 10 তো আসছে না, তো ওটা দিয়ে তুই সিম্পলি স্পেকুলেট করে নিতেই পারবি যে 4.88 রয়েছে। আর আদারওয়াইজ যদি আমার মতন স্মার্টলি বুঝে যাস যে 4.88 অ্যান্সার হবে, তাহলে তো কিছু করতেই হবে না। ওকে, আর যদি সন্দেহ থাকে কিভাবে ক্যালকুলেট করে দেখতে হবে আমি দেখিয়ে দিয়েছি। নেক্সট বল। 204। 204 loan of Atho is to be paid in 3 equal half yearly installments. Rate of interest is compounded half yearly. Then what is the value of each installment? 3টে ইনস্টলমেন্টে দিতে হবে, মানে লোন রিপেমেন্ট হচ্ছে 3টে হাফ ইয়ারলি ইনস্টলমেন্টে, মানে 1.5 ইয়ারে লোন রিপেমেন্ট হচ্ছে। টাইম নিয়ে আমায় মাথা ঘামাতেই হবে না এখানে, কারণ কোশ্চেন অলরেডি বলেই দিয়েছে 3টে ইনস্টলমেন্টে কাম খতম করতে হবে, 3টে হাফ ইয়ারলি ইনস্টলমেন্টে। বাট আমায় রেট নিয়ে মাথা ঘামাতে হবে। রেট নিয়ে মাথা ঘামাতে কেন হবে? কারণ রেট বলে দিয়েছে 10% পার অ্যানাম, আর কম্পাউন্ডেড হাফ ইয়ারলি মানে এটা কি বলেছিলাম 12/x দিয়ে ভাগ লাগাতে বাই 6 করে আলটিমেটলি তোর কেটে কুটে 5% আসবে। এটা তো বুঝেই গেছিস। 5% 3টে হাফ ইয়ারলি ইনস্টলমেন্টের ভ্যালু বার করতে হবে। তাহলে প্রিন্সিপাল ইনস্টলমেন্ট করলে 105/100 আসে, ভাগ লাগিয়ে দিলে এটাকে 21/20 আসবে। তাহলে 20-21 নেব, 441 নেব, আর কাকে নেব? 8000 নেব, আর 441 ইন্টু 21, 441 ইন্টু 21 করলে কত আসছে রে? বল 441 ইন্টু 21 করলে আসে 926। তারপর কি করব? সবাইকে ইকুয়াল করে দেবো। একে 21 দিয়ে গুণ করবো, একে 21, একে 441 দিয়ে গুণ করবো, একে 441। ডান দিকেরটা তো করার দরকার নেই, কারণ আমি জানি প্রত্যেকটা ইকুয়াল আসবে। বাঁ দিকেরটা দেখ, 20 ইন্টু 441, 8820, 4×21 84, 8400 আর 8000। সব কটাকে যোগ করলে 3-8 24,000 আর 8-4 1220, 25,220 if I'm not wrong। 8,000 প্লাস 25,220, এটা হলো পি। তাহলে আমায় কি দিয়ে দিয়েছিল? অ্যামাউন্ট লোন দিয়ে দিয়েছিল 75,760। তাহলে 25,220-তে আসে হচ্ছে গিয়ে 9,261, একে 9261/25,220 কত? 760, 75,760।
ক্যালকুলেট করে নিবি, যা আসছে আসছে। ডাইরেক্ট 3 দিয়ে কেটে যাচ্ছে, বাহ। তো হয়ে গেল 3 এর ক্ষেত্রে 3, 3 6 18 8, 3 দুগুণে 6 এর একে 7, 3 9 27, 27,783 টাকা। কোথায় গেল? 27,783, অপশন সি। এতক্ষণ আশা করি বুঝে গেছিস কম্পাউন্ড ইন্টারেস্টের লোন কীভাবে, মানে আর কি ইনস্টলমেন্ট কীভাবে বার করতে হয়। ওকে, নাও নেক্সট কোশ্চেন বল। 212। 212। What is the CI of eto for eto years 9% when the interest is compounded 8 month? এইবার দেখ এতক্ষণ আটকাচ্ছে, এবার তো কনসেপ্ট ডিসকাশন হয়ে গেছে। এবার আশা করি যে কোশ্চেনগুলো আটকেছে সেগুলোকে করতে পারবি। আমি জাস্ট তাও একটু হিন্ট দিয়ে দিচ্ছি। 31 এত বছর মানে হচ্ছে কি 15 মাসের জন্য বলছে, 1.5 ইয়ার্স। তো ও না, এইটা গন্ডগোল পাকাবি, দেখ এটা পারবি না। কম্পাউন্ডেড 8 মান্থলি। এক সেকেন্ড একটু দাঁড়িয়ে যা। কম্পাউন্ডেড যদি 8 মান্থলি হয়, ওকে, তাহলে এবার কি ফ্যাচাংটা হলো? দেখ মেইন ঝামেলাটা কোথায় হলো। রেট অফ ইন্টারেস্ট তো তুই ক্যালকুলেট করে নিবি। ROI-তে কী করতে বলেছিলাম? 9% দিয়েছে, 9%কে 12/8 দিয়ে ভাগ লাগিয়ে দিবি, তাই তো? তাহলে এটা আসলো 3 3 9, 3 4 12, তাহলে 3 8 24 তাহলে 6%-এর ইকুইভ্যালেন্ট এটা। রেট অফ ইন্টারেস্ট বাই 12/x দিয়ে ভাগ লাগাতে বলেছি। আচ্ছা, বাট ক্যালকুলেট করতে গিয়ে, টাইম ক্যালকুলেট করতে গিয়ে বিপদে পড়বি। কীরকম? ও 12 মাস না তো, এটা তো 18 মাস। 1.5 ইয়ার্স বলেছে তো, না তো 12 + 18 মাস। বাট তাও বিপদে পড়বি, তাও বিপদ চাইনি। 18/8 দেখ কাটবে না। কাটলে কত হয়? 4 2 দিয়ে কাটলে 9, 4 দুগুণে 8, 9/4 মানে হচ্ছে কি 2 পূর্ণ 1 4 यार। अब क्या होगा? 4 বছর। 2 পূর্ণ 1 4 বছর যদি হয়, এবার 2 বছর অবধি তো ক্যালকুলেট করে ফেলবি সিআই, বাট 1 4 বছর কিভাবে ক্যালকুলেট করবি? সেখানে হচ্ছে কেতন। দেখ এইরকম যখন ভাঙা বছর থাকবে কম্পাউন্ড ইন্টারেস্টে, তখন ট্রি মেথডে করবি। এই লাস্ট একটা জিনিসই বাকি ছিল কনসেপচুয়ালি বলার, এটা বললে মোটামুটি সব কনসেপ্ট কভার হয়ে যাবে। ট্রি মেথডে করবি। ট্রি মেথডে কত অবধি করবি? যত বছর বেরিয়েছে তার 1 বছর, তার ইমিডিয়েট যে নেক্সট রাউন্ড ফিগারের ইয়ারটা হচ্ছে সেই অবধি। 2 পূর্ণ 1 4 বছর মানে তুই 3 ইয়ার্সের ক্যালকুলেট করবি। কিরকম ভাবে দেখা যায়? তো 6%-এ 3 ইয়ার্সের ট্রি মেথডে মেরে দেবে। 6 6 6 6 6 মানে 0.36, এখানে 0.36 ইন্টু দুটো আসবে, এই দুটোর জন্য বুঝতে পারছিস আশা করি। আর একটা কি আসবে? 0.36-এর আবার 6% আসবে। 36 216 0.0216 এটা আসবে। ক্যালকুলেট করে দেখে নিবি। ব্রেকডাউন আশা করি সবাই বুঝতে পেরেছিস ট্রি মেথডের। এবার কি হয়েছে? 2 বছর অবধি তো কমপ্লিট ছিল, লাস্ট বছরটার 1 4 অংশ হয়েছে। তাহলে এটা আমি কি জানি ট্রি মেথডে? এটা ফার্স্ট ইয়ার, এটা সেকেন্ড ইয়ার, আর এটা থার্ড ইয়ার। লাস্ট বছরের 1 4 মানে এই লাস্ট বছরকেও তুই 1 4 করে দিবি। ওখানে যা কোশ্চেন রয়েছে এখানেও তাই করবি, ব্যাস হয়ে গেছে, আর কিছু নেই। তাহলে 6 দুগুণে 12.36 তো ফার্স্ট দুটো বছরে এসেছিলই। তারপর 36 দুগুণে 72, 6.72, আর কত ছিল? 0.0216, তার মানে 6.7416। একে 1 4 দিয়ে গুণ করছিস। 1 4 দিয়ে গুণ করলে 4 1 4 5 6 2 4 6 24 25 26 27 3 4 8 32 33 34 4 5 4 4 16, 1.6854 1.6854 এটা আসবে।
এই দুটোকে যোগ করে দিবি, তুই পেয়ে যাবি 4 5 8 আর 6 14 4 6 3 9 আর 10 এর শূন্য আমাদের তাহলে 2 এর 3 রেখে 4 14.0454% এর ইকুইভ্যালেন্ট এই এতটা যা বেরোলো। তো এত কিছু করে আমি দেখলাম 14.0454 আমার বলেছে অ্যাপ্রক্সিমেট নিয়ারেস্ট টু রুপিস। ওকে, আমি তো 14.0454 করতে যাবো না, 14.04 বার করতে বসবো। 31,600 রয়েছে, তার 14.04 যদি করি তাহলে আসবে হচ্ছে দুটো শূন্য কেটে দিলে করে নিবি গুণ আশা করছি। 316 ইন্টু 14 করেই দেখে নে কত আসছে। 316 ইন্টু 14 করলে 316 ইন্টু 14 করলে আসে 4424। বলছে নিয়ারেস্ট টু ডিজিট মানে এই পয়েন্টের পর ফিগার বাদ দিয়ে দিতে। 4424 কোথায় গেল? এই ক্যাচেল করেছিলাম। ওহো, আমি অন্য কোশ্চেনের বার করে দিয়েছি নাকি? ঠিকই তো বার করেছি। 31,600 9%। বলছে দেন হোয়াট ইজ দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট? সিআই তো বার করতে দিয়েছে। 31,600 12 রাখে 13 রাখে 14ই তো এলো। দেখে নিই আর একবার। 7414 7416 ভাগ লাগে। ক্যালকুলেশন একবার চেক করতো। 7416 বাই 4 করলে 1.6854। তো হচ্ছে 12.36 প্লাস 1.685 14.0454। 31,600 ইন্টু 14.0454%, 4,438 দিচ্ছে কোথাও তো। দাঁড়া, তো গন্ডগোল রয়েছে। 4 দুগুণে 8 আর 1 নয়, 12 গুণ 1 এর 4 ঠিকই আছে। না ঠিকই আছে, অ্যান্সারে কিছু গন্ডগোল রয়েছে, বাট মেথডটা দেখে নি। যেটা দিচ্ছে ওটা তো ইয়েতে আসছে সবকটা না 4 দিয়ে আসবে অ্যান্সার। 4438 আসছে অ্যাপ্রক্স, মানে ক্যালকুলেটারে করলে 4438 আসছে। বাট মেথড এইটাই, এই মেথডেই করতে হয়। ঠিক আছে, যে মেথডে লাস্ট বছরটা যে বছরটা ভাঙা থাকবে সেই বছরটাকে অত দিয়ে গুণ করে দিবি। মানে আমি যদি আর একটা এক্সাম্পল নিয়ে দেখাই, ধরে নে বলে দিল মানে 0.25 ঠিকই তো আছে। ধরে নে বলে দিল যে 2 ইয়ার 4 মান্থে ক্যালকুলেট করতে। ঠিক আছে, 2 ইয়ার 4 মান্থ মানে 6 দুগুণে 12 দুগুণে 24 আর 4 28 মাসে ক্যালকুলেট করতে দিচ্ছে। ঠিক আছে, 28 মাসে যদি ক্যালকুলেট করতে দেয় তাহলে দেখ, ধর বলে দিয়েছে 10% কম্পাউন্ডেড অ্যানুয়ালি। তুই ট্রি যদি লাগাস তাহলে কি করতিস? মানে তুই আলটিমেটলি এটা করে নিতিস 2 ইয়ার তো ফুল রয়েছে প্লাস 4 মাস মানে 4/12, এটা হয়ে যাচ্ছে 1/3। তাহলে 2.1 বছর। এটা বার করে আমি দেখে নিলাম। তো ট্রিতে করলি 10 10 10 1 ইন্টু 2 আর 0.1। এই লাস্ট বছরটা দেখ 1/3 অংশ কমপ্লিট হয়েছে অলরেডি। আমি ইয়ারে কনভার্ট করে দেখে দিচ্ছি, তো এটাকে 1/3 দিয়ে গুণ করে দিব। তাহলে এদিকে তো চলে আসবে 21 প্লাস 12.1/3, তাহলে চলে আসবে 21 প্লাস 3 4 12 4.03 এরকম এর ইকুইভ্যালেন্ট আসবে। তো এটা 25.03 ইকুইভ্যালেন্ট চলে আসছে। এইভাবে করে যখন ভাঙা বছর থাকে, পুরো কমপ্লিট ইয়ার্স থাকে না কম্পাউন্ড ইন্টারেস্ট। ওকে ডান। আর কি কোশ্চেন আটকাছে বল? 244।
244 আজকের শেষ অঙ্ক। বলছে মানি লেন্ডার borrows money at 6% per annum and pays the interest at the end of the year. Okay, he lends it at 8% per annum. Interest at the end of the year. 8% of compound interest compounded half yearly and receive the interest at the end of the year. Okay. In this way, he gains 180 year amount of money he borrows is easy. নিচ্ছে ধার 6% 6% ধার নিয়েছে আর প্রত্যেক বছরের শেষে ইন্টারেস্ট দেয়। দেন বলছে ইন দিস ওয়ে হি গেইনস 108 এক বছরের আমার গ্যাপ দেখতে হবে। ঠিক আছে, তো 6% যখন কম্পাউন্ডেড অ্যানুয়ালি, তার 6% সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্ট তো বেসিক্যালি সেম জিনিস, কারণ কোনো ইন্টারেস্ট পার্ট তো কি প্রিন্সিপালে অ্যাডাপই হচ্ছে না এক বছরেরই যদি আমি ক্যালকুলেট করি, আর কম্পাউন্ডেডও যদি অ্যানুয়ালি থাকে। আর দিচ্ছে কিসে 8% কম্পাউন্ডেড হাফ ইয়ারলি, আর এক বছর বাদেরই আমার করতে হবে 8% 1 year হাফ ইয়ারলি কম্পাউন্ডেড। যদি এটা হয় তাহলে এর ইকুইভ্যালেন্ট আমি কি বার করে নেব? ROI ইকুইভ্যালেন্ট আমার কি চলে আসবে 8/2 4%, আর হাফ ইয়ারলি মানে টাইম আমার চলে আসবে 12/6 মানে 2 ইয়ারের ইকুইভ্যালেন্ট। তো 4 4 আর 4 উপর 4 মানে 0.16, তাহলে আমার কত চলে এলো 8.16%। নিচ্ছে 6 দিচ্ছে 8.16, এই দুটো জিনিসের গ্যাপ 8.16 minus 6, 2.16% is equivalent to 108। তাহলে 1 is equivalent to 108/216 into 100 করে দিচ্ছি, 1 ইকুইভ্যালেন্ট, কারণ পয়েন্ট তুলে উপরে গুণ করে দিয়েছি। 108 দুগুণে 216, 2 দিয়ে 50, তাহলে 100 এর ভ্যালু কত? 5000। এটাই কি? এটাই হচ্ছে কি প্রিন্সিপাল, আর এটাই অ্যান্সার। প্রবাবলি এটাই জিজ্ঞেস করেছে। অ্যামাউন্ট অফ সাম হি বরোস 5000। ওকে, বুঝতে পেরেছিস আশা করি। ঠিক আছে, মোটামুটি সব কি কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। শাইনির আর কটা আটকে ছিল? আছে স্যার, আছে স্যার এটা একটু স্ক্রিনশট করে দেন। স্যার বলছি 350 মানে 350 পড়া অঙ্কগুলো অন্য ধরনের। অন্য ধরনের বলতে? ওই ইনস্টলমেন্ট দেখা যাচ্ছে হাফ ক্যাশে পেমেন্ট করতে, তারপর অ্যানুয়াল ইন্টারেস্ট আপনি সিজিএলও দিয়ে দিন, কিন্তু আমরা কিছু করতে পারছি না। আচ্ছা ওকে, আচ্ছা একটা অঙ্ক বল দেখি। এই দেখুন আপনি 351 দেখুন, 351 ওই পর্যায়ে পরে 350 থেকে শুরু হয়েছে অঙ্কগুলো। ঠিক আছে, 351 undertakes pay back to the compound interest in 3 equal installment at the end of the first, second and third year. What is the amount of? এটা তো এমনি নর্মাল। 352 বরং করে দিচ্ছি, 351 আর 352। দেখ বলছে ম্যান বরোস 3310 and undertakes to pay it back with compound interest at 10% per annum in 3 equal installment at the terms. Gotcha. At 10% per annum, 3 equal installment at the end of first, second, third year. What is the amount of each installment? তো পাতি ইনস্টলমেন্টের অঙ্ক 10, 11, 100, 121 আর 1000 1331। বাস এটা করবি, তারপর প্রত্যেকটাকে ইকুয়াল বানাবি, একে 11 দিয়ে, একে 121 দিয়ে গুণ করে। এদিকে যা আসবে এদিকে 3310ই আসছে, দেখ যোগ করে 3310ই আসবে, আর এদিকে ইনস্টলমেন্ট আসবে 1331। কোশ্চেনও বলেছে 3310ই অ্যামাউন্ট নিয়েছিল, তা ডাইরেক্ট বেরিয়ে গেল আমার 1331 টাকা ইনস্টলমেন্ট। 352টা বরং করিয়ে দিই, কারণ এই একটা জিনিসই হয়তো বাকি থেকে গেছিল, সিম্পল ইন্টারেস্টের ইনস্টলমেন্ট বার করা, যেটা আমি একটা দেখিয়েছিলাম, বাট আরো
মানে চ্যানেলাইজড ওয়েতে দেখিয়ে দিচ্ছি কিভাবে সিম্পল ইন্টারেস্টের ইনস্টলমেন্ট বার করে। What annual payment will discharge a debt of এত 1936 in 4 equal annual installment at the rate of 14% on simple interest? Okay. 14% SI হবে। কটা ইনস্টলমেন্ট? 4টে। প্রত্যেক বছরে বছর ইনস্টলমেন্ট দেয়। দেখ আমি ক্যালকুলেট করব কিভাবে, 4টে ইনস্টলমেন্ট গুলোকে আমি আই ধরছি, তো 4টে আই তো দিচ্ছেই, তার সাথে ইন্টারেস্ট অ্যাক্রু হবে, যে কনসেপ্টটা আমি বলছিলাম। একটা দিচ্ছে ফার্স্ট বছরের শেষে, সেকেন্ড বছরের শেষে, থার্ড বছরের শেষে, আর ফোর্থ ইয়ারের শেষে। ফোর্থ ইয়ারের শেষে যে আইটা দিচ্ছে তার উপর কোনো ইনস্টলমেন্ট মানে ইন্টারেস্ট অ্যাক্রুই হচ্ছে না, কারণ সেটা দিচ্ছে ডেট কমপ্লিট বা লোন কমপ্লিট হয়ে যাচ্ছে। থার্ড ইয়ারের যে আইটা দিচ্ছে তার উপরে 1 বছরের ইন্টারেস্ট খাটছে, মানে ব্যাংক পাচ্ছে। সেকেন্ড ইয়ারের যে আইটা দিচ্ছে তার উপর 2 বছরের ইন্টারেস্ট পাচ্ছে ব্যাংক। ফার্স্ট ইয়ারের যে আইটা দিচ্ছে তার উপর 3 বছরের পাচ্ছে, কারণ ফোর্থ ইয়ারের এন্ডে গিয়ে আলটিমেটলি লোন কমপ্লিট হচ্ছে। তো এগুলো করে কিভাবে? এত তো প্রত্যেক ইয়েতে মাথা লাগাবি না, তুই জানবি 4টে আই তো থাকছেই। একটা আই খাটছে, ফার্স্ট আইটা খাটছে, যত বছর 4 বছরের দিয়েছে টোটাল, তার থেকে 1 বছর কম দিয়ে শুরু হবে। তার মানে একটা খাটবে 3 বছর, একটা 2 বছর, আর একটা 1 বছর। আর সিম্পল ইন্টারেস্টে রয়েছে তো 14% ইন্টু 3 আসবে। একটা খাটবে 14%, কারণ আমি বলেছিলাম ইন্টারেস্টের সাথে ইয়ার গুণ হয়ে যায় সিম্পল ইন্টারেস্টে। আর একটা খাটবে 14%, তাহলে কত পার্সেন্ট টোটাল চলে এলো? 4i প্লাস আই ইন্টু 3 14 42, মানে 14 3 আর 2 5 আর 1 6, 14 ইন্টু 6, মানে 4i প্লাস আই ইন্টু 84%। ওকে, আই যদি আমি কমন নিয়ে নিই তাহলে এখান দিয়ে চলে আসবে 2/3। আই কমন নিলে চলে আসবে 4 প্লাস 84/100, 4 21 84, 4 25 100, তাহলে আই ইন্টু 121/25, এইটা আমার আলটিমেটলি এলো। এই আই ইন্টু 121/25 এটা কত? এই ডেটটা ক্লিয়ার করে দেবে 1936 এর ইকুয়াল। দ্যাট ইজ ইকুয়াল টু 1936। 11 দিয়ে কাটবে মনে হচ্ছে, 11 11 121, 11 কে 11 আর 8, 7 11 77, 6 11 66, আবার 11 দিয়ে কাটবে 16 হবে। তাহলে আই ইকুয়াল টু 25 ইন্টু 16, দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু 400 টাকা। তাহলে 400 টাকা করে যদি ইয়ারলি ইনস্টলমেন্ট দেয়, ডেট উইল বি ক্লিয়ার্ড। ওকে, বুঝতে পেরেছি আশা করি সিম্পল ইন্টারেস্টেড ইনস্টলমেন্ট কিভাবে বার করে। স্ক্রিনশট কর।